নমস্কার, ট্যুর ইন্ডিয়া থেকে আমি শোভন। আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ট্রেনের টিকিটে যদি ওয়েটিং লিস্ট থাকে, তাহলে বলার আগে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর যারা ফেসবুকে থাকবেন তারা আমার চ্যানেলটাকে ফলোয়ার করে দেবেন। তাহলে পরবর্তীকালে আমি যে নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসবো বিভিন্ন বিষয়, তাহলে আপনারা সেইগুলো অটোমেটিক আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ট্রেনের টিকিটে যদি ওয়েটিং লিস্ট থাকে, ধরুন ট্রেন সফর করবেন, তার 3 ঘন্টা বা 4 ঘন্টা আগে রেল আপনাদের জানিয়ে দেয় যে টিকিটটা আরএসি হলো কি কনফার্ম হলো, তাহলে আপনি যেতে পারবেন। আর যদি ওয়েটিং লিস্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেই ট্রেনে সফর করতে পারবেন না। একমাত্র যারা অফলাইনে টিকিট কাটবেন তারা কিন্তু সফর করতে পারবেন। আর যারা মোবাইল অ্যাপ থেকে কাটবেন বা আরটিসির এজেন্ট থেকে টিকিট কাটবেন, ওনারা কিন্তু কাটতে পারবে সফর করতে পারবে না। তার কারণ হচ্ছে ওই টাকাটা যাওয়ার আগে যদি কনফার্ম না হয় বা আরএসি না হয়, ওয়েটিং লিস্ট থেকে যায়, তাহলে কিন্তু টাকাটা অটোমেটিক রিটার্ন হয়ে যাবে। অতএব আপনার তখন ওই টিকিটটা বৈধ নয়। আর যারা অফলাইনে টিকিট কাটবেন, আপনাদের টিকিটে যদি ওয়েটিং লিস্ট থেকেও থাকে, যদি ট্রেন সফর করার আগেও আপনার টিকিটে আরএসি বা কনফার্ম কিছু হলো না, ওয়েটিং লিস্ট থেকে গেল, তা আপনি কিন্তু সফর করতে পারবেন। তবে আপনি কিন্তু ট্রেনে উঠে আপনি কিন্তু কোনো সিট বসার বা শোয়ার কোনো দাবিদার হবেন না, আপনি এমনি সফর করতে পারেন। আর ট্রেনের টিটি যদি আপনাকে বলে যে আপনি জেনারেল কামরায় চলে যান, যদি সেই ট্রেনে থাকে, তাহলে কিন্তু আপনাকে জেনারেল কামরায় চলে যেতে হবে, আপনি সফর করতে পারবেন। কিন্তু আপনি কোনো সিটের বা কোনো বসার সিটের বা শোয়ার সিটের দাবিদার হতে পারবেন না। আর তারপরে যদি সিট থেকে থাকে, টিটি যদি আপনাদের কোনো রকমভাবে ব্যবস্থা করতে পারে, সেটা আলাদা বিষয়, সেটা হতে পারে। কিন্তু ওয়েটিং লিস্ট থাকলে এইভাবেই আপনারা ট্রেন সফর করতে পারবেন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে, ধরুন আপনি টিকিট কাটতে গেলেন, দেখছেন যে ডেটে যাবেন বা ফিরবেন সেই ট্রেনের টিকিট সব ওয়েটিং লিস্ট হয়ে আছে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে তো আসতে হবে বা যেতে হবে। আপনি হয়তো, কারণ বাঙালিরা বেড়াতে যেতে ভালোবাসে, অতএব আপনি যাবেন কি করে? ওয়েটিং লিস্টটা কীভাবে মানে অ্যাভয়েড করা যায়, সেইটা আমি বিষয়টা আজকে আপনাকে আমার কম্পিউটারের ওয়েবসাইট খুলে আপনাদের দেখাচ্ছি যে ট্রেনের ওয়েটিং লিস্ট থাকলে আপনি কি করবেন। দেখুন, আমি একটা আইআরটিসির ওয়েবসাইট খুলেছি। এবারে দেখুন, এখানে ফর্ম লেখা আছে। অর্থাৎ আমি যদি এনজিবি থেকে উঠি, দেখুন এনজিবি থেকে যদি উঠি আর নামবো আমি শিয়ালদায়, দেখুন শিয়ালদা। এবার দেখুন, ধরুন আমি মে মাসের ফিরবো, ধরুন 18 তারিখ, মে মাসের শনিবারে 18 তারিখ আমি ফিরবো। তাহলে যদি দেখুন ট্রেনের টিকিটের কী অবস্থা, আর মে মাসে 18 তারিখ, দেখুন এখানে বন্দে ভারত আছে, শতাব্দী আছে, এখানে দেখুন সরাইঘাট, দেখুন সরাইঘাটে এই যে এখানে দেখুন 18 তারিখ মে মাসের কী অবস্থা স্লিপারে। দেখুন স্লিপারে আপনি 18 তারিখ দেখতে পাচ্ছেন, 15 নম্বর ওয়েটিং লিস্ট আছে। তাহলে 15 নম্বর 18ই মে যদি ওয়েটিং লিস্ট থাকে, ভাড়া হচ্ছে 360 টাকা। দেখুন ভাড়া হচ্ছে 360 টাকা, 15 নম্বর ওয়েটিং লিস্ট। ভালো করে খেয়াল করবেন। এর পরবর্তীকালে দেখুন যে আরও ট্রেন আছে, পদাতিক আছে। আমি উত্তরবঙ্গটা যদি দেখি, দেখুন এনজিবি থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে 19 হচ্ছে ওয়েটিং লিস্ট। তাহলে ওদিকে 15 দেখলাম সরাইঘাটে, উত্তরবঙ্গ দেখলাম 19 হচ্ছে ওয়েটিং লিস্ট। আর এর ভাড়া হচ্ছে 330 টাকা। যদি আপনি এটাকে ওয়েটিং লিস্টটাকে অ্যাভয়েড করতে চান, মানে ওই ডেটেই আপনি আসবেন, অ্যাভয়েড করতে চান, তাহলে কী হবে? আপনি দেখুন যে এইখানে আবার চলে আসুন, এখানে আমি নিউ জলপাইগুড়ি কেটে দিচ্ছি। এখানে আমি ধরুন এনজিবির যে আগের দুটো স্টপেজ, সেই স্টপেজের নাম লিখছি। দেখুন কীভাবে হতে পারে। ফলাকাটা থেকে উঠবো, আমি এনজিবি থেকে না টিকিট কেটে আমি ফলাকাটা থেকে টিকিট কাটবো। দেখুন ওই 18ই মে ফলাকাটা থেকে টিকিট কী হবে, দেখুন সরাইঘাটে আমি তো 15 নম্বর ওয়েটিং লিস্ট দেখেছিলাম। দেখুন ওই 18ই মে ফলাকাটাতে এনজিবি থেকে 15 নম্বর ওয়েটিং লিস্ট থেকেও, আর ফলাকাটা থেকে আপনি টিকিট কাটছেন, যদি কাটেন ওই ডেটে, দেখুন ওয়েটিং লিস্ট 7 চলে এলো, মানে 15 থেকে 7 চলে এলো। আপনি এই টিকিট কাটলে আপনি কিন্তু অনেকটা সুবিধা হবে, আরএসি পেতে পারেন বা কনফার্মেশনও হতে পারে।
যদি ওয়েটিং লিস্ট বেশি থাকে তাহলে এই পদ্ধতিতে যদি টিকিট কাটেন তাহলে কিন্তু আপনারা ট্রেনটা সফর করতে পারবেন খুব সুন্দরভাবে। দেখুন আমি আরেকটা দেখাচ্ছি যে আপনাকে যেটা আমি কেটেছিলাম উত্তরবঙ্গ এক্সপ্রেস ফলাকাটা থেকে, দেখুন তখন 17 ওয়েটিং লিস্ট দেখেছিলাম 18ই মে। আজকে ফলাকাটা দেখেছি সেই দিনই যদি উঠি দেখুন আরএসি 25 হয়ে গেল। মানে 18ই মে যদি আমি এনজেপি থেকে উঠি উত্তরবঙ্গতে তাহলে ওয়েটিং লিস্ট হচ্ছে 17, আর 18ই মে যদি ফলাকাটা থেকে উঠি তাহলে কিন্তু আমার ওয়েটিং লিস্ট আরএসি চলে আসছে 25। তারপরে আপনি ট্রেন সফর করতে পারবেন, আপনি বসার সিটও পাবেন এবং এটাতে কনফার্ম হতে পারে। তো এইভাবে যদি টিকিট কাটতে পারেন তাহলে কিন্তু আমাদের এই সফরটা খুব ভালো হতে পারে। তার কারণ হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে চেয়ে আপনার আরএসি নেওয়াটা ভালো। এবার বলবেন যে আমি তাহলে এনজিবিতে রয়েছি, আমি তাহলে ফলাকাটা থেকে উঠবো কী করে? তা সেটার ব্যবস্থা আছে, আমি ফর্মটা দেখিয়ে দিচ্ছি কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয়, সেটা বিষয়টা আমি বলে দিই। দেখুন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, এখানে রিজার্ভেশনটা দিয়ে দেবেন, এইভাবে টিকিট দিয়ে দেবেন। তারপরে আপনি দেখুন আমি উত্তরবঙ্গ এক্সপ্রেসে আসবো 13148 উত্তরবঙ্গ এক্সপ্রেস। দেখুন আমি ধরো 18ই মে 18/5/2024 স্লিপার একটা টিকিট কেটেছি। 2 জন হলে 2 জন, 5 জন হলে 5 জন, 6 জন পর্যন্ত কাটা যেতে পারে। দেখুন আমি ফলাকাটা থেকে উঠব, দেখুন স্টেশন ফ্রম ফলাকাটা, আমি ফলাকাটা থেকে টিকিট কাটছি, যাব কোথায়? শিয়ালদা অবধি। তো এবার বিষয়টা হচ্ছে, এবার দেখুন এখানে বোর্ডিং পয়েন্ট আছে, আমি বোর্ডিং পয়েন্ট এনজিবি করে দিলাম। টিকিটটা কাটছি ফলাকাটা থেকে, কিন্তু বোর্ডিং হচ্ছে আমার এনজিবি থেকে। যাব কোথায়? শিয়ালদা পর্যন্ত। এই বোর্ডিং পয়েন্ট যখন আমি শিয়ালদা এনজিবি দিয়ে দিলাম তখন কিন্তু রেল কর্তৃপক্ষের কাছে নোটিফিকেশন করা আছে যে এই লোক এই ভদ্রলোক যে এনারা ফলাকাটা থেকে টিকিট কেটেছে কিন্তু উঠবেন এনজিপি থেকে, রেল কিন্তু আপনাদেরকে এটা অ্যালাউ করবে। তো এইবারে বাকি যে ফর্ম ফিল আপ আছে আমি আগের ভিডিওতে দেখিয়েছি। দেখুন ফোন নাম্বার দিয়ে দেবেন, নাম দেবেন, মেল ফিমেল দিয়ে দেবেন, বয়েস দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে যদি মানে শুধু এক আপ বা ডাউন এক ফ্রি হয় তাহলে আপনাকে এইভাবে নাম লিখতে হবে। তারপরে ঠিকানাটা দিয়ে দেবেন, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড দিয়ে দেবেন, একটা ইনিশিয়াল করবেন, তারপরে ফোন নাম্বার দেবেন, যে ডেটে টিকিট কাটছেন সেই ডেটটা দিতে হবে, আর কোন সময় আপনি টিকিট কাটছেন সেটা দিতে হবে। তো বিষয়টা আমি এটা এইভাবেই বোঝালাম যে যদি ওয়েটিং লিস্ট থাকে তাহলে কীভাবে ওটাকে আরএসি বা আরও তারক থেকে কম করা যায়। বিষয়টা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে জানাবেন, আমি চেষ্টা করব বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করে দেওয়ার জন্য। ধন্যবাদ।